আজকে একটু এলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে খুব আনন্দ লাগছেন। আপনারা জানেন PTW এর উপদেষ্টা স্যার তিনি আমাদের যে অভয় বাণী দিয়েছেন যে আপনারা নির্ভয়েই থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন এবং তিনি খুব দ্রুতই খুব তাড়াতাড়ি আপনাদের মুক্তি দেবেন। কিন্তু প্রত্যেকের মধ্যে যত দিন যাচ্ছে একটা কষ্টের আভাস আসছে, কারণ দীর্ঘদিন ধরে যে একটা ভয় ভীতি ছিল দীর্ঘ বঞ্চনার ফলে, তাই প্রত্যেকের মনে একটা ভয়ের ভীতি আছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, ডক্টর সালাম স্যারের উদ্দেশ্যেই বলছি যে তুমি হলে মধ্যমণি, কাণ্ডারীদের দাও হুঁশিয়ার, মাঝ দরিয়ায় যশের দাপট শান্ত কর হে অবতার। একই অঙ্গে এত রূপ দেখিনি আগে, যাহা দেখিয়াছি ডক্টর সালামের মধ্যে। একরকম ICUতে থাকা বাংলার পার্শ্ব শিক্ষককে গাছের গোড়ায় বসিয়েছেন যিনি, তিনি ডক্টর স্যার। আপনারা জানেন যে 2018 থেকে আজকের দিন পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি। উন্নয়নের বন্যা বইলেও বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার পার্শ্ব শিক্ষকরা জীবনানন্দ দাশের মতো হতাশায় আচ্ছন্ন হয়ে কেউ বিষ খাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ গলায় দড়ি দিচ্ছে। বাংলার প্রতিটি প্রান্ত থেকে পার্শ্ব শিক্ষকের আর্তনাদ ভেসে আসে, স্যার আর পারছি না, স্যার আমাদের বাঁচান। অর্থাৎ তারা যাকে স্যার বলে ডাকছেন তিনিও আর পারছেন না, তিনিও অনেকবার অনেক হঠকারিতা সিদ্ধান্ত নিতে গিয়েও পিছিয়ে এসছেন। কিন্তু বারবার সেই আর্তনাদে আরও একজনের প্রাণ কেঁপে উঠেছিল, তার নাম ডাক্তার সালাম। নভেম্বর মাসের শেষের দিকে ডক্টর সালামের সম্পূর্ণ ব্যবস্থাপনায় আমরা তালতলা হাই স্কুলের মধ্যে একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, বাঁকুড়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলার প্রতিটি জেলা থেকে প্রতিনিধি এসেছিলেন। সেই প্রতিনিধিরা তাদের কথা বলার সঙ্গে সঙ্গে তাদের চোখের জল অশ্রু তারা ধরে রাখতে পারেনি। কেউ হাউ হাউ করে কাঁদছে, কেউ একদম মহিলাদের মতো চিৎকার করে কাঁদছে। পুরুষ মানুষ সম্ভবত কাঁদতে পারে না, কিন্তু সেই তালতলা হলটা যখন থমথম করে গিয়েছিল বিভিন্ন পার্শ্ব শিক্ষকের আর্তনাদে, তখন আমরা লক্ষ্য করেছিলাম আমাদের স্যার ডক্টর সালাম তিনিও তার চোখটা পকেট থেকে রুমাল বার করে মুছছিলেন এবং তিনি তখনই দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের এই হৃদয় বিদারক গল্প আর আমাকে শোনাবেন না, আমি এই আর নিতে পারছি না। আমি ভাবতেই পারিনি যে বাংলার পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সেদিনই যেন গর্ব করে বলেছিলেন যে আমি আপনাদের জন্য আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। যেন তিনি সেই নজরুলের কণ্ঠ নিয়ে যেন বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতর ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তার সেই বক্তব্য আমারও হৃদয় জুড়িয়ে গিয়েছিল, প্রাণ ভরে গিয়েছিল। আমিও সেদিন ভেবেছিলাম যে না, পৃথিবী শেষ হয়ে যায়নি, পৃথিবী আবার শান্ত হবে। অবশেষে সেই আর্তনাদের ফলে আমাদের স্যার বললেন যে তোমরা যদি চাও, আমার উপরে যদি বিশ্বাস রাখতে পারো, তাহলে সুখের বিছানা ছাড়ো, রাজ্য কমিটির কে কত বড় নেতা পদ ছাড়ো দেখি, আর আমার হাতে হাতটা রাখো, দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কি না। সেই নভেম্বর মাসের সেই বৈঠকের পূর্বে
আপনারা জানেন আমাদের আর এক সাথী তিনি বলেছিলেন সেই মিটিংয়ে যে আমি রাধা মাধবের কাছে গিয়েছিলাম, রাধা মাধবের মন্দিরে গিয়ে আমি পূজা দিয়েছিলাম, আর রাধা মাধব তার পরের দিন আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে পার্শ্ব শিক্ষকের দাসত্ব জীবন মোচন হওয়ার জন্য এক দেবদূত আমার সামনে উপস্থিত হয়েছে। সেই হচ্ছে আমাদের ভাগনাবাবু। আমি ভাগনাবাবু আমার দিশারি, ভাগনাবাবু আমার সব। রাধা মাধব যাকে পাঠিয়েছিলেন তেনার কথায় তিনি হলেন ডক্টর সালাম। আর একজন বললেন, বিশ্বাস করুন এখন আপনাদের সম্মুখে বলছি আমার গায়ের লোম খাড়া দিয়ে উঠছে, যে আর একজন বললেন যে আমি হজে গিয়েছিলাম, হজে গিয়ে যখন আমি প্রার্থনা করলাম, হজ করলাম, তারপর আমি গভীর রাত্রে স্বপ্ন দেখছি, ভোর রাত্রে, যে আমার যেন পার্শ্ব শিক্ষকের জীবন শেষ হয়ে গিয়েছে, কেউ যেন এসে আমার পার্শ্ব শিক্ষকের দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়েছে। আমিও সেদিন গুরুগম্ভীর হয়ে গিয়েছিলাম তাদের বক্তব্য শুনে। বিশ্বাস করুন সেই রুমটা যে পরিস্থিতি হয়েছিল, যে পরিবেশ তৈরি হয়েছিল, কেউ রাধা মাধবের স্বপ্ন দেখে ডক্টর সালামকে পেয়েছেন, কেউ পবিত্র হজে গিয়ে হজ করতে গিয়ে ডক্টর সালামকে পেয়েছেন। আমার সুন্দরবন সাংগঠনিক জেলার যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তিনি মন্দিরবাজারের এমএলএ মহাশয়, সম্মানীয় বিধায়কের কাছে আমি গিয়েছিলাম। পরিষ্কার বললাম যে স্যার 2018 থেকে 2024 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 10,000 টাকায় বেতনে পার্শ্ব শিক্ষক সংসার চালাতে পারে না। বাংলার বুকে এমন কোনো কর্মচারী নেই যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর স্নেহ মায়া মমতা পায়নি। একমাত্র বঞ্চিত হয়ে আছে বাংলার পার্শ্ব শিক্ষক। এবং আমার মনে প্রাণে বিশ্বাস এই বিভাগীয় মন্ত্রী মহাশয় এবং তার সঙ্গে যেনাকে নেতা করে রেখেছেন, এই নেতা নিজের সুখ জীবনযাপন নিয়ে ব্যস্তই হয়ে আছেন। তার নিজের সংসারে কোনো অভাব অনটন নেই, সন্তান ডনবক্সে পড়াশোনা করে, বোনের চাকরি আছে, কিন্তু আমাদের তাই নেই। তাই আমরা আমাদের উপদেষ্টার মধ্য দিয়ে একটা স্বাধীন সংগঠন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মধ্য দিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবিপত্র দিয়েছি। আমাদের কাজ হচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেস বিরোধী নয়, বরং তৃণমূল কংগ্রেস যার কাছে যার দ্বারা কলঙ্কিত হয়েছে, বরং পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তিক মানুষের উন্নয়ন হলেও যার দ্বারা পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন হয়নি, যে নেতা পার্শ্ব শিক্ষকদের কথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেনি, যে নেতা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পার্শ্ব শিক্ষকদের আর্তনাদ পৌঁছে দিতে পারেনি, আমরা সুন্দরবন সাংগঠনিক জেলার কোনো পার্শ্ব শিক্ষক এই কমিটিতে অংশগ্রহণ করব না। আমি লিখিত নিয়ে গিয়েছিলাম, সেই লিখিত আমার অনেক পার্শ্ব শিক্ষক বন্ধুকে আমি দিয়েছি যে কি লিখিত নিয়ে গিয়েছিলাম। তাই আপনাদেরকেও বলছি, আর তাহলে ওই 5 জন করে লোক পাচ্ছে না, কিভাবে পাচ্ছে, কিভাবে পাবে? যাদের বলছে তাদের গ্রামের মেম্বারও কেউ চেনে না, তাই তারা ও সব ধারে বাড়ি যাচ্ছে না, সমস্যা তৈরি হচ্ছে। তাই প্রত্যাখ্যান করতে হবে পার্শ্ব শিক্ষককে। পার্শ্ব শিক্ষককেই বুঝতে হবে যে কে দেবে আঘাত, কে জাগাবে দেশ, কই সে সত্য প্রাণ। আমার মনে পড়ে জানুয়ারির প্রথম সপ্তাহের মিটিং। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি, বিভ্রান্তমূলক বক্তব্য শুনবেন না, কারণ নেগেটিভ কথা শুনলে নিজেদেরকেই মনটা খারাপ হয়ে যাবে। আমাদের স্যার বলেছেন যে একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় সেলিব্রেশনে ব্যস্ত থাকুন। স্যার ব্যস্ত আছেন। আপনারা যে অর্ডার দেখেছেন সেখানে এটাও দেখেছেন পূর্বের কোন মাস থেকে আপনার বেতন ক্রেডিট হচ্ছে। তাহলে আবার কি আছে? এবার স্যারকে কাজ করতে দিন, মনোবল হারাবেন না, মনোবল চাঙ্গা রাখুন। আর যারা বলছে আমরা হ্যাঁ বলুন, হ্যাঁ তোমরা, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, কল্পতরু মুখ্যমন্ত্রী সে জায়গাটাও বেঁধে দিয়েছেন। তাই আপনাদের কাছে আবারও আমি
করজোড়ে আবেদন করছি, আর হতাশ নয়। ঘন কুয়াশা আর নেই, দিনের আলো ফোটা শুরু হয়েছে। কোমায় থাকা পার্শ্ব শিক্ষক, আইসিইউতে থাকা পার্শ্ব শিক্ষককে যিনি বটগাছের গোড়ায় বসিয়েছেন, শান্তির ছাওয়ায় বসিয়েছেন, দ্রুত আমাদের সেই কাঙ্ক্ষিত গভর্নমেন্ট অর্ডার আমরা পেয়ে যাব।